রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া রে তুমি আমি আমরা সবাই রসামিয়া। একটা তাবিজ আমার হাতে বান্ধা দেয়। কোন হাতে বান্ধব? বাম হাতে বান্ধ। আমার হাতে উৎসা কর। ওই বেটা আসতে বান, হাত কেটে যাবো তো। তাবিজ যত টাইট করে বান্ধুম তাবিজের অ্যাকশন তত বেশি, চুমকির প্রতি আসর বেশি করুন। তাহলে আর একটু টাইট করে দে, একটু নিলে কষ্ট হইলই। এই কষ্ট কিছু না দোস্ত, প্রেমের জন্য এর চেয়ে অনেক বেশি কষ্ট করে। তাবিজ বান্ধা শেষ হইলেই বুঝতে পারবা তাবিজের অ্যাকশন কি হয়। এই মুহূর্তে চুমকিরে দেখলেই বোঝা যাব এর অ্যাকশন কীরকম হইতেছে। অ্যাকশন তো শুরু হইতে গেলে আরেকটা কাম করা লাগবে। কি কাম করার লাগবে? মনে করো এই যে তাবিজটা আছে না, হ্যাঁ, চুমকির বাসার সামনে একটা গাছে বান্ধা দিতে হবে। তুই বুঝলা গেছস? এর আগে অগবাড়ির সামনে পোস্টার লাগাইছিলাম না, এখনো তো পিঁপড়া কামড়ে দাগ দিয়ে রয়ে গেছে। তোর লেগে আমি সব করতে রাজি আছি। দোস্ত, তুই তো আমার লেগে মনে কর বহুত কষ্ট করছস, আর একবার কষ্ট কর শেষবারের মতো। তুই খালি তাবিজটা চুমকি ও বাসার সামনের গাছে বান্ধা দিয়াবি। ও মনে কর ঘর থেকে বাইরে একবার যদি তাবিজটার দিকে চোখ পড়ে তাইলেই মনে কর ওর মাথার মধ্যে একটা ভূত আসর করবো। ও যতক্ষণ পর্যন্ত আমার না দেখছে অতক্ষণ পর্যন্ত একটা ঘরের মধ্যে থাকবো, ওর মনে কর ঘুমই আইব না। তো যা যা কইতাছস সব তো ঠিক আছে, সব যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে তো তোর পোয়া বারো দোস্ত। পোয়া বারো না বেটা, শোয়া বারো। দেখোস নাই ফকির, নিজের চোখকেই তো দেখে আইলি। ঠিক আছে, তাবিজটা তাহলে আমার দে, আমি সময় মতো চুমকি বাড়ির সামনে বান্ধা দিব। নে কখন বানবি? সময় সুযোগ বুঝা পারলে আজকে বান্ধব নে। তাইলে থাক, আমার কাছেই থাক। যখন বানবি আমার কইস, আমি লগে যাবো না। দোস্ত, চুমকির তো ছুটি অনেক টাইম হয়ে গেল, চল। হ চল, এখন থেকে কোনোদিন আর মিস নাই। ওখানে যাই খাড়াই থাকবো প্রত্যেক দিন, কোনোদিন মিস দিই না। জলদি আয়। কি কিছে গো 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 না গো কি বাবা, তুমি কান্নাকাটি করতেছো? আর কান্নাকাটি করো না, শুয়ে পড়ো। এত রাতে কিসে কান্নাকাটি? কালকে সকাল দেবো কি কান্নাকাটি? সেসব তো ঘুমাচ্ছি। আরে বাবা, এত কান্নাকাটি করলে আমি ঘুমাবো কিভাবে? তোমার যদি কান্নাকাটি করতে ইচ্ছা করে তুমি একটু বাইরে গিয়ে যাও, বাইরে গিয়ে বসে কান্নাকাটি করে তারপর আসো। আর তুমি যদি এখানে বসেই কান্দো তাহলে তো ভাই আমি ঘুমাইতে পারবো না। আর আমি যদি রাতভর ঘুমাইতে না পারি তাহলে কাক ডাকা ভরে উঠতে পারবো না। আর এই ছেলেমেয়েরা আসবে প্রাইভেট পড়তে, তাদেরকে পড়াইতে পারবো না, মেজাজ খারাপ থাকবে। আর যদি মেজাজ খারাপ থাকে, পড়াইতে না পারি, তোরা আমার কাছে আসবে না। ওরা না আসলে লসটা কার বলো? না আসলে নাই, প্রাইভেট পড়ানোর দরকার নাই। না আসলে নাই, আমরার মুখ বলে দিলে কথা, ফোঁস ফোঁস করে বললে না আসলে নাই। ওরা যদি না আসে তাহলে আমি এত খরচ সংসারে চালাবো কি দিয়া? এই যে আমি 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 কয় টাকা পাই আমি বেতন বলো? যে টাকা বেতন পাই তো বাসা ভাড়া আর বাজার খরচে চলে যায়। আর যে সংসারের যে তামাম খরচ সেটা কোত্থেকে আসে? হ্যাঁ, মানে বলে দিল যে না আসলে নাই। কি বলো তুমি গভীর রাতে কানতে কানতে? দেখেন, আপনি প্রাইভেট পড়ান, আয় উন্নতি করবেন করেন, কিন্তু আমার একটা কথা আছে, আপনি ওই বেহায়া বেলাজ মায়াটারে আপনি পড়াইতে পারবেন না। এতদিন ভাবতাম শুধু ওই মায়াটারই দোষ, এখন থেকে আপনারও দোষ আছে। আপনি মুড়ির মধ্যে থেকে বাদাম বাইচে বাইচে মায়াটারে খাওয়ান, এরকম শিক্ষক আমি আর দেই নেই। স্টপ, প্লিজ স্টপ অ্যান্ড লিসেন টু মি। তুমি কান্না বন্ধ করে একটু ঘুমাও। আমি তোমার স্বামী হয়ে রিকোয়েস্ট করতেছি, তোমার যত কথা আছে, যত অভিযোগ আছে, যত অনুযোগ আছে, সব সকালে উঠে শুনবে প্লিজ। হ্যাঁ, এখন তো আসল জায়গায় হাত দিছি, এখন তো ইংরেজি কপ্তাইবেনি। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। কি প্রাইভেট পড়াইলা? জি। হ্যাঁ, পড়ালেখা ঠিকঠাক মতো করতেছো তো? জি করতেছি। নাকি ফাঁকি ঝুঁকি দাও? না, ফাঁকি দিব কেন? শোনো, তোমার বাপের পয়সা কিন্তু অনেক কষ্টের পয়সা।
প্রাইভেট মাস্টারের কাছে একদিনও নাগা দিবে না, স্কুলেও কামাই দিবে না, ঠিক আছে? আমি কখনো কামাই দেই না। তা মেথি আনছিলে, জি আনছিলাম। লাগাইছো চুলে? লাগাইছি, দেখতেছেন না চুলগুলো কিরকম লাগতেছে এখন? আচ্ছা আমি বুঝলাম না, এই যে মেয়ে মানুষের চুল দেখো ঘোড়ার লেজের মতো যে কালার করো তোমরা, এটা কেন করো? শোনো, আল্লাহর দেওয়া জিনিস কোনোদিন নষ্ট করতে হয় না, আল্লাহর উপরে কোনোদিন হাত ঘুরাইবে না, কথা বুঝছো? জি 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 আল্লাহ এগুলো পছন্দ করে না। জি ডাক্তার সাহেব। এই চুল ঘোড়ার লেজের মতো আর করবে না, আর কালার টালা করবে না। কেন, দেখতে তো ভালোই লাগে। ঘোড়ার লেজ দেখতে ভালো লাগে? সেটা না, ঘোড়ার লাশ বলেন কেন? এটা তো ঘোড়ার লাশ না, এটা তো সৌন্দর্য। তাহলে এক কাজ করো, সবুজ রং করে ফেলাও। সবুজ রং? সবুজ রং তো গাছের পাতার রং সবুজ, হলুদ- মানুষের মাথা চুল সবুজ হয়নি। হলুদ করো। এটা আপনি কি কোন তে ডাক্তার? ঘোড়ার লেজের সাথে কম্পেয়ার করছো কেন? আমি তো বুঝলাম না কিছু। আবার কি করো তোমরা? এই বড় বড় নখ রাখো, আবার কি করো এখান থেকে সব কি জানি কয় বড় ডাক্তার সাহেব, এগুলো আপনি বুঝেন না, এগুলো হলো সৌন্দর্য, মেয়েদের হাতে পায়ে চোখে সৌন্দর্য এগুলো। ও আমার সৌন্দর্য শিখাবে তোমার মা, তোমার দাদি, তারা সুন্দর আছিল না? আসলে সেটা ছিল আগের যুগের কথা, এখন মডারেট এমনকি হয়েছে পাই সব। যাবে লাগছো? জি ডাক্তার সাহেব। লও। আরে তোমার লেগেই তো এই ঘটনা। আমি আবার কি করলাম ভাবি সাহেব? কেন বুঝলে গেছো? তুমি ওই সম্পার প্রেমের সিঁড়ি ধরাই দিছো না, এর লেগে তো মাইয়ার বিয়ে দেওয়ার জন্য তোর চোর লেগে গেছে। আরে প্রেম ধরা পড়াতে তো মাইয়ার মার মাথা টনক ধরছে, বুঝছো না? ও এই কথা, তাহলে সিডি ধরাই দিয়ে তো মস্ত বড় কাম করে ফেলাইছি। আসলে চম্পা ভাইয়াটা একটা শেয়ানা, চলন বলন আচার ব্যবহার আগের মতো নাই, কেমন জানি ফুট ফুট করে, দেখলে মনে হয় সিনেমার নায়িকা। আরে দেখবা না মাইয়া ডাকার, যেমন মা তেমনই তো মাইয়া। কথাটা একদম ঠিক কইছেন। তা ভাবি সাহেব, মাইয়া যার লোকে প্রেম করছে, বিয়া কি হের লোকে হইতেছে? আরে না, ওরা হইলো গিয়া শাক দিয়া মাছ ডাকন না মানুষ। আরে তাগো কাছে তো তাগো মাইয়া হইলো গিয়া দুধে দেওয়া তুলসী পাতা। কোত্থেকে কোন পোলারে ধরে আনতেছে তাই তো আল্লাহ জানে আর মায়ের মায় জানে। তাইলে তো বড় ভাবি সাহেব কালকে একটা কুমির আনতেছে। মনে করেন যে সব আয়োজন ঠিকঠাক, মাইয়া মুরব্বী গো মুখে চুনকালি দিয়া যদি বেঁকে বসে, তাহলে মানুষের মধ্যে মুখ দেখাইব কেমন কইরা? আমিও তো চিন্তা করতেছি, দেখি না ঘটনাটা কি ঘটে। আপনার যায় গিরিঙ্গি ফেসে আটকাইছে, এইবার দেমাক একটু কমবো। কি কইতেছো তুমি? দেমাক কমবো হের? হুম, আরে মরণের আগের দিন পর্যন্ত দেমাক থাকবো। হেলো গিয়া শাক দিয়া মাছ ঢাকন না মানুষ, মুখে থাকবো নুন, বাপ দেখাবে মিঠাই খাইতেছে। ভাবি সাহেবের যা কথা শুনলে পরে হাসতে হাসতে পেটের মধ্যে কিল ধরে যায়। হাসো হাসো, যত বেশি হাসবা এই যে মুখের পান তত মিষ্টি লাগবো। এইটা বলে আমার কথা না, আমগো সামিয়া পীরের কথা। তোমার আরেকখান পান দিতাছি। ও দেন খাই। পান খাও আর হাসতে থাকো। বুঝতে ভাই, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার জন্য একটা সুন্দরী মায়া আপনি দেখেন, বয়স বাইরে যেতেছে না। আব্বাস ভাই, আমি আপনার কইছি না, আচ্ছা আপনি হইলেন আপনার গ্রামের হিরো, আপনার একটা বংশ পরিচয় আছে না, ঘর বাড়ির ব্যাপার আছে না, আপনার নিগে আপনার মতো উপযোগী এটা পাতি না কোনা হ্যান নিগে তো 2-4 দিন দেরি হইব। তা হইব, কিন্তু মা কইছে আমার জন্য এমন পাত্রী লাগবো যাতে 10 গ্রামের মানুষ দেখা কয় সেরা বউ। আপনি দেখেন। ভাই আপনার মায়ে কইছে 10 গ্রামের সেরা মাইয়া, আর আমি ফটকা ঘটক কইলাম অত্র অঞ্চলে 50টা গ্রামের সেরা মাইয়া আমি আপনার দিমু জান। ফুটকা ভাই দেখেন আপনি যে কি না স্যার, খালি প্রশংসা করেন, আমার বুঝি লজ্জা করে না? শোনো, লজ্জা জীবনের একটা পার্ট। লজ্জা করলে লজ্জা করবা, আমার ভালো লাগছে, তুমি বিব্রত হওনি, লজ্জা করেছে, অসুবিধা নেই। আর একটা নিরেট সত্য কথা বলি তোমাকে, এবং এটা অ্যাবসলিউট সত্য বলতে পারো। সেটা হলো যে একজন পরীর মতো মানুষ যদি আমার সামনে, ধরে নিচ্ছি যে একজন, ধরে নিচ্ছি না, এটা ফ্যাক্ট যে একজন নয়াল যুবতী, মানে নয়াল পরী, যুবতী পরী, সে আমার সামনে, আমি প্রশংসা না করে কিভাবে থাকি? এটা সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। আরও আমি লিটারেচারে পড়েছি। তোমার চোখটা একটু বন্ধ করো তো। কেন স্যার?
করোই তো। জি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চুমকি। স্যার ফোন। আমার ইয়েস। সুন্দর স্যার এটা। না, থ্যাংক ইউ স্যার। ভুল বললে, তোমার চেয়ে সুন্দর না। বেটা তাড়াতাড়ি করতেছিস তো, আর এক মিনিট এক মিনিট, ধরা পড়লে খবর আছে, তাড়াতাড়ি কর। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, হয়ে গেছে হয়ে গেছে। ওই বেটা ওই ওই চুমকির চোখে পড়বো তো। ওই যে চুমকির জানলা, জানলা খুললেই সবার আগে তাবিজটা চয়ে পড়বো, আর তাবিজটা চয়ে বললে অ্যাকশন শুরু হয়ে যাবো, তোর কোনো চিন্তা নাই। তাহলে চল, কারণ বাজারে গিয়া পাওয়ার উপরে পাও তুলে চা খাই গিয়া চল। না তো চা খাবো না, তার আগে তোমার বিয়ার ব্যবস্থা করি গিয়া, চলো যাই। আচ্ছা চল না, চা খাই গিয়া। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। খেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। ওই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো। তুমি তুমি কোথায়? আমি কোথায়? হ্যাঁ কি হাসো কেন? কিসে? কি করতেছেন আপনি? কই কোথায়? আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি তো মনে হয় আমাকে ধাক্কা দিছো, জাগাই দিছো। শোনেন, এইভাবে উল্টা পাল্টা চিন্তা করলে বাজে স্বপ্ন তো দেখবেনই। ঘুমানোর আগ দিয়ে যদি আয়তাল কুরসি সূরাটা পড়ে ঘুমান, তাইলে তো আর বাজে স্বপ্ন দেখেন না। আর মনটারে একদিকে ফিট করে রাখেন, চতুর্দিকে রাখলে তো আর হবে না। আর আপনার যে অবস্থা দেখতেছি, তাতে তো আপনার কলেজের চাকরি নিয়েও টানাটানি। ঘুমের মধ্যে যেভাবে নাচানাচি করলেন, নাউজুবিল্লাহ। শুনেন, আপনি এখন উঠা উজু করে 2 রাকাত নফল নামাজ পড়েন। আচ্ছা। আলহামদুলিল্লাহ, এই সময়ের মধ্যে আল্লাহ যে আপনার এই জ্ঞানটা দিছে, আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া। শুনেন, নামাজটা শেষ কইরা আল্লাহর কাছে মোনাজাত করে কইবেন, আল্লাহ আমার মনের কালিমা সব দূর করে দাও। আল্লাহ জানি আপনার একটা হেদায়েত করে। আল্লাহর কাছে গিয়ে মোনাজাত করে কষ্টটা আল্লাহর কাছে বলেন, মাফও করতে পারে আল্লাহ জানে। শোনো, ওয়াজ করার সুযোগ পাইয়া সব ওয়াজ একদিনে করে দিও না, ভবিষ্যতের জন্য কিছু রাখে দিও।
স্বামীরে স্বামী বলে জ্ঞান করো না। এই দেখেন আপনার লেগে কি আনছি। বাহ, ভালো মেসোয়া আনছস, নিমের ডাইল খুব সুন্দর। এলো 2 টাকা। দাদাজান আপনি যদি কোন আমি আপনার লেগা আরো অনেকগুলো নিমে ডাল আইনা দিবার পারি। আচ্ছা ঠিক আছে, লাগলে আমি কমুনে। আর শোন, স্কুল থেকে ফিরে আসার পর সময় পাইলে আমার লগে একটু দেখা করিস। আমার এই টুকটাক কাজ করে দিবি, আমার লগে থাকবি, এতে আমার সুবিধা হইব। আর আমি এর জন্য তোর টাকাও দিব। এই টাকা দিয়ে তুই স্কুলের বেতন দিতে পারবি, আমার মাকে ডাকিতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমি যাইগা। ঠিক আছে, আচ্ছা। আর শোন, বিকালে পারলে একবার আমার লগে দেখা করিস। যা। আচ্ছা দাদাজান যাইগা। স্যার টেট না আছে, পরে আমার লগে রাখলে ভালোই। ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি কোন বা দোষে প্রাণের বন্ধু আমায় গেলা ছাড়ি। কিরে জব্বর রে, তোর কি মাথার নাট বল্টু সব খুলে গেছে? তাহলে এই দুপুরবেলা এখানে বসে আছিস কে? ওকে ওকে, আমার সব কিছু ওকে আছে। তো আমি মনে করেন যে স্ক্রু একটু ঢিলা হলে হইতেও পারে, আর বাকি সব ওকে। শোন, তোর নিকে সুখবর আছে। ওকে, পাত্রী আমি ঠিক করে ফেলাইছি। পাত্রী ঠিক করে ফেলেছেন? এটা কি কন আপনি? কখন কারে কি করলেন আমি তো কিছু বুঝতে পারছি না। আজকে গরম গরম। আরে সর্বনাশ, পাত্রী দেখতে কেমন? পাত্রী দেখতে একেবারে কাদুকুতু লাগে, পদ্ম ফুলের মতন। আর কোয়েন না রে ভাই, কোয়েন না, আমি কিন্তু হাত ফুল করে মরে যেতে পারি। আমার কাছে কেমন লাগতেছে। তা পাত্রী কি করে কোন তো? আগে 3 বেলা রান্না করতো, আজ থেকে বেকার। একটু খোলাসা করে করে, আমি তো বুঝতে পারছি না কিছু। দিস না মানে হইলো আজকে বিচারের মাধ্যমে হ্যাঁ জামাইয়ের লগে হ্যাঁ সারা খারাপ হয়ে গেছে। জামাইয়ের লগে? কার লগে? হ্যাঁ জামাইয়ের লগে। বুঝো নাই? তুই যদি রাজি থাও তাহলে কও, নাহলে আমি কুব্বতারে কমু। কুব্বতারে কিন্তু রাজি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে আপনার জানা মনে। চিন্তা ভাবনা করো, কিন্তু টাইম কিন্তু বেশি নাই, টাইম মাত্র 1 দিন। ঠিক আছে ঘটক ভাই, জব্বারের কাছে 1 দিনই মনে করেন যে ইনাফ। ইনাফ? জি। পান খাবি? সুপারি দেন। জব্বর রে, দেখি তোর নিকে আমি কি করবার পারি। তুই তো আমার ধরছস, তোর নিকে একটা পাত্রী নে। আপনি এখন যান। যামু? জি। শোন, আমার ফিটা রেডি রাখিস, বুঝছো? জব্বররা টাইম কিন্তু 1 দিন, ঠিক আছে?